ঝটপট একটি মোগলাই রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাজ কিচেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহ। মোগলাই তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং পরিমাণ মতো তেল। তেলটা পরিমাণে একটু বেশি দিলে মোগলাইটা বেশ ক্রিস্পি হয়। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে একটি টিপস, অনেকেই জিজ্ঞেস করে আপু তোমার পরোটা এত সফট হয় কিভাবে? এইটাই কিন্তু সিক্রেট। পরোটা কিংবা এইরকম মোগলাই যে কোনো আইটেম যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি অ্যাড করার। এতে করে মোগলাই পরোটা যেটাই তৈরি করবেন সেইটা উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে নরম হবে। পরোটা তৈরিতে যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার শক্ত হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক শক্ত হয়ে গেলে ওই পরোটাটা খাওয়া যায় না বা খেতে ভালো লাগে না। তবে আমার এই প্রসেস ফলো করে যদি আপনারা পরোটা তৈরি করেন ইনশাআল্লাহ অনেক সময় ধরে ক্রিস্পি এবং সফট থাকবে। তো কথা বলতে বলতে আমি এখানে রুটি বেলে নিব। অপরদিকে আমি একটি ডিম ফেটে নিচ্ছি। মোগলাই পরোটা তৈরির জন্য আমি এখানে একটি ডিম দিয়ে 3টি পরোটা তৈরি করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণ লবণ। এখানে আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে হলুদের স্মেলটা ভালো লাগে না। ডিমটা রেডি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে রুটিটা আমি খুব ভালোভাবে বড় করে বেলে নিয়েছি। রুটির উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। খুব বেশি দিতে যাবেন না, এতে করে ডিমটা সাইড দিয়ে বের হয়ে আসবে। ভাঁজটি আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, খুবই সহজ। আমরা 4 কোনা পরোটার যেভাবে শেপ দেই ঠিক ওইভাবে আমি কিন্তু এই মোগলাই পরোটার শেপটা দিলাম। চারদিকে মুখটা বন্ধ করে দিয়েছি। এই যে 3টি পরোটা আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ভাজাভাজির পালা। তেলটা আমি পর্যাপ্ত পরিমাণ নিয়েছি। হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। খুবই সাবধানের সাথে দিবেন, তা না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে বেশি তেল। একে একে আমি সবগুলো মোগলাই পরোটা দিয়ে দিব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। এখন হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। এ পর্যায়ে কিন্তু চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু মোগলাইয়ের উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচাই রয়ে যাবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার, এতে করে ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আমার এই রেসিপি ফলো করে বাসায় যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে আমাদের মোগলাইটা সম্পূর্ণরূপে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন উঠিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে মোগলাইটা ঠিক এইভাবে কেটে নিলে একেবারে দোকানের মতো দেখা যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।